জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে আমি আপনাদের একটা কথা বলেছিলাম, যে কথাটা আমার নয়, সেটা ছিল বাংলাদেশের কমরেড সামাদ্দার কথা। তিনি একটা কথা বলেছিল, এটাই যে অল্প বয়সে পাকিলে বাল তার দুঃখ চিরকাল। হ্যাঁ, এই কথাটা কিন্তু এখন পারফেক্টলি ভাবে ফিট বসে পূর্ব পাকিস্তানি মানুষদের ওপর। কেন জানেন তো? বেশি দিন নয়, আজ থেকে এক সপ্তাহ আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানে ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারে রাখা ব্যক্তিগুলো ভারতের দাদাবাবুদের নিয়ে ভীষণভাবে ট্রোল করত। ট্রোলটা ছিল এটা নিয়ে, এক টুকরো মাছ বা দুই টুকরো মাছ, একটা ডিম দিয়ে পুরো এক প্লেট ভাত খাওয়া, এরকম টাইপের। তো আজকের দিনে যে সমস্ত মানুষগুলো ট্রোল করতো ভারতকে নিয়ে, সেই মানুষটাই সোশ্যাল মিডিয়ায় এসে ভারত বিরোধিতা বা ভারত বয়কট করছে। কিন্তু সেই মানুষটাই খেতে গিয়ে তার কপালে না ভাত জুটছে, না তার কপালে ডাল জুটছে, না তার কপালে মাছ মাংসের কথা বাদই দিলাম। দেশের ঘরের ভিতরে পরিস্থিতি আজ এমন হয়ে গেছে যে মাছের কাঁটা কিনে খেতে হচ্ছে। অ্যাটলিস্ট আমাদের দেশের ঘরের ভেতরে গরিব মানুষগুলো, তারা এক পিস হলে প্রতিদিন কিনে খাওয়ার মতো ক্ষমতা রাখে, কিন্তু সেই দেশের ঘরের ভেতরে সেটা আর নেই। তাই এমতো অবস্থায় ভারতকে বা ভারতের দাদাবাবুদের ট্রোল করে কোনো লাভ নেই। অবশেষে বা দিন শেষে ভারতের জিনিসকে কপি করতে হচ্ছে। কেন বলছি দেখুন, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতর থেকে একটি দাদা একটি ভিডিও বানিয়েছে। ভিডিওটা ছিল এরকম যে 160 টাকায় কয়েক টুকরা মাংস আর দুটো আলু, এই দিয়ে হচ্ছে তাদের প্যাকেজ। দেখুন, দেশের ঘরের ভেতরে পরিস্থিতি এমন যে বা যারা আজকের দিনে ভারত বিরোধিতা বা ভারত বয়কট করছে, তারাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে ওই সমস্ত কথাগুলো লেখার পরে তারা যখন খেতে বসছে, থাকছে ভারতের পেঁয়াজ, থাকছে ভারতের লঙ্কা, আর থাকছে ভারতের থেকে নেওয়া ডিমের মামলেট। এটা দিয়ে হচ্ছে, মাছ মাংস নসিবে জুটছে কিনা তারাই ভালো জানে। যেটাই হোক, আগে চলুন বাংলাদেশের সেই দাদার বানানো ভিডিওটা আগে এক ঝলক দেখে নি, তারপরে কথা বলছি। আসসালামু আলাইকুম। সকালবেলা যাচ্ছি ফেনীতে, একজন প্রতিবন্ধী আছে, তার জন্য কি করতে পারি, কয়েকদিন আগে হুইল চেয়ার দিছি। পাশাপাশি যাওয়ার পথে এই ধরনের কয়েকটা তাজা তাজা গরুর পা দেখলাম। দেখার পরে আমি থমকে গেলাম, আমি দাঁড়াইলাম যে কাহিনী কি, সকালবেলা এগুলা কি। এইদিকে আবার অনেক লোক ভিড় করে আছে, মনে হচ্ছে যে গরুর মাংস বিক্রি করতেছে, ওই যে আলু পেঁয়াজ যেরকম বিক্রি করে ঠিক সেই অবস্থাতেই। তো আমার কাছে বিষয়টা একটু অন্যরকম লাগলো। হ্যাঁ, আবার দেখেন মাপতেছে, আমি রিয়েলটা দেখেন, এই অবস্থা। এই আলু পেঁয়াজ এভাবে বিক্রি করে, ঠিক গরুর মাংসও একইভাবে বিক্রি হচ্ছে। কয়েকদিন যাই হোক, আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই দেশের ঘরের ভেতরে আলু পেঁয়াজের মতন এখন মাংস কিন্তু টুকরো টুকরো করে বিক্রি হওয়া শুরু হয়েছে। কোথায় গেল সেই সমস্ত জনম দুঃখিনী কাঙালগুলো, যারা ভারতকে একটা ডিম দিয়ে এক প্লেট ভাত খাওয়ার কথা, যারা দুটো মাছ দিয়ে ভারতের অতিথি আপ্যায়নের কথা বলেছিল, সব হাওয়া হয়ে বেরিয়ে গেছে। বেড়ে যাওয়াটা স্বাভাবিক। ভাই, তোদের অকাত আমরা দেখতে পাচ্ছি, তোরা কোন জায়গায় এসে পৌঁছেছিস আর কোথায় যেতে চলেছিস সেটা আমরা ভালোভাবেই জানি। চলুন দেখিনি ভিডিওটা। আগে স্বপ্ন এই জায়গাটা চালু করছে যে 200 গ্রাম মাংস সাথে হচ্ছে 100 গ্রাম আলু, 160 টাকার একটা প্যাকেজ। তো ওই হিসাবেই ইনারাও ঠিক সেম কাজটাই শুরু করছে আমার কাছে মনে হচ্ছে। কোন প্লেটটা? আচ্ছা, এইটা। হ্যাঁ, এই হচ্ছে, আমি যদি একটু দেখাই, এটা নিয়ে তো মারামারি। হ্যাঁ, এটা নিয়ে স্বপ্ন মারামারি শুরু করছে, এবং স্বপ্ন নাকি ওই মাছও শুরু করছে, এরপরে কফি টফি দেয়, বেগুন টেগুন দেয়। তো ফাইনালি আমি মনে মনে ভাবতেছিলাম যে শুধু কি স্বপ্নই করবে, কারণ স্বপ্নতে অনেক সময় অনেকেই যাইতে পারে না। সাপোজ একজন রিক্সাওয়ালা, সে স্বপ্নতে ঢুকতেই ওর হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। বন্ধুরা, দাদা তার কথা শুনে আশা করি মোটামুটি আপনাদের সামনে এটা তো ক্লিয়ার যে দেশের ঘরের ভেতরে পরিস্থিতি আজ কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছে গেছে। যাই হোক, দাদাটার কথা অনুসারে মোটামুটি আপনারা এতটুকু আন্দাজ তো করে নিয়েছেন। 200 গ্রাম মাংস, 100 গ্রাম আলু, বা এটা ছাড়াও আরো অনেক কোনো সবজি হতে পারে। বুঝতে পারছেন দেশের ঘরের মানুষের আজ পরিস্থিতিটা কোথায়? সাধারণ মানুষের দেওয়ালে পিঠ গিয়ে ঠেকে গেছে। এটা বাদ দিলেও আজকের দিনে যে বা যারা টোল করতো, অ্যাটলিস্ট এখন তাদের বোঝা উচিত
যদিও সত্যি কথা বলতে ভাই, আমি কখনো কারো খাবার দাবার আর কারো লাইফস্টাইল বা গরিবীকে নিয়ে কখনো মজা করাই না, কিন্তু আজকের দিনে পূর্ব পাকিস্তানের জনমদুখনি কাঙ্গাল ভিখারিগুলো নিজেদের দেশের অবস্থায় এতটা খারাপ হবার পরেও নিজেদের পিছড়া না দেখে ভারতের দাদাবাবুদের পিছড়াটা দেখতে চলে আসে। কিন্তু এরা এটা জানে না যে আজকের দিনে ভারতে বসবাসকারী যে সমস্ত ভিখারিগুলো আছে তারাও কিন্তু প্রত্যেকদিন নিজেদের চাহিদা মতন খাবার কিনে খেতে পারে। আর এই কারণেই পারে কেননা আমাদের দেশে যে যেমন ভাবে নেবে বা যার যেমন ভাবে আর্থিক অবস্থা সেইভাবে কিনে খেতে পারে, এতে ব্যবসায়িকদের কোনো প্রবলেম হয় না। আপনি 150 গ্রাম নিলেও আপনাকে দেবে, আপনি একজন মানুষ সে হিসাবে। কিন্তু এই জিনিসটা আপনাদের ঘরের ভেতরে নাই। কপি তো এখন ভারতের স্টাইলে করতে শুরু করেছেন, না করি বা করবেন কি? অন্তর্বর্তী সরকার আনার পরে ভেবেছিলেন সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটবো, ইলিশ খাবো 200-300 টাকা কিলো। কোথায় গেল এই সমস্ত দিনগুলো? মনে পড়ছে আমার সেই সমস্ত আগেকার দিনের ভিডিওগুলো। যাই হোক, চলুন দেখে নি কি হতে চলেছে। ভিডিওটার সাথে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। স্বপ্নর যে গেটআপ, তো ওই অবস্থাতে বাহিরে কেউ যদি শুরু করে তাহলে সাধারণ মানুষ একটু প্রোটিন জাতীয় খাবারটা পায়। অনেকেই আছে যারা গরুর মাংস বছরে একবার কিনতে পারে না। 800 টাকা কেজি বাজারে, 200 টাকার যে প্যাকেজটা, 200 টাকার প্যাকেজে কি কি দিচ্ছেন? আমরা 200 টাকার প্যাকেজে 250 গ্রাম মাংস দিচ্ছি, 250 গ্রাম আলু দিচ্ছি। আচ্ছা, আমি হিসাব করে দেখলাম বাজারের যে মাংস সেটা যদি 750 টাকা কেজি হয় তাহলে প্রতি গ্রাম মাংসের দাম আছে 0.75। তার মানে 200 গ্রাম মাংসের দাম আছে প্রায় 87 টাকার মতো। এরপরে যদি আলু দেন কতটুকু? 250 গ্রাম। আচ্ছা, 250 গ্রাম আলু এখন বাজারে 70 টাকা কেজি। আলুর দাম এভারেজ হিসাব করলে 17 থেকে 18 টাকা। তার মানে আপনার এই প্যাকেজে আমি যেটা দেখলাম আপনার খরচই আছে 205 টাকার মতো, যদি রেগুলার বাজারের হিসাবে যায় আর কি। আর আপনি এই যে 200 টাকার প্যাকেজটা, এটা কোন চিন্তায় করলেন আসলে? আসলে আমাদের এখানে যে কাস্টমাররা আসতেছে, আমরা সব রকমের কাস্টমারদের জন্য সব রকমের সার্ভিস রাখার চেষ্টা করছি। আমাদের এখানে আমাদের মাংসের কোনো লিমিট রাখিনি আমরা, যে যেরকম চাচ্ছে সেরকম মাংস নিতে পারতেছে। কিন্তু এখন নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে আমরা চেষ্টা করলাম, সবার ক্ষেত্রে তো আর 1 কেজি মাংস 2 কেজি মাংস কেনার সামর্থ্য থাকে না। তো আমরা মিট বাজার আজকে 1.5 বছর যাবত এই কার্যক্রম, আমাদের যে মাংস বিক্রির কার্যক্রম, ন্যায্য মূল্যে মাংস বিক্রির আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম আজকে থেকে 1.5 বছর আগে। এটা ধরে নিতে পারেন অনেকটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা দুইজন আমরা উদ্যোগটা নিয়েছিলাম। আচ্ছা, আমি একটা ব্যানার দেখতে পাইতেছি বাজারে, কিন্তু এখন অনেক জায়গাতে মাংসের দাম। তো বন্ধুরা, মোটামুটি আশা করি আপনাদের কাছে এতটুকু ক্লিয়ার বা স্পষ্ট যে দেশের ঘরের ভেতরে সিচুয়েশনটা কোথায় গিয়ে পৌঁছে গেছে। সে দেশের সাধারণ মানুষগুলো বা দিন মজুরি মানুষগুলো কিনে খেতে পাচ্ছে না মাংস। নাহলে ভাবুন, কোন দেশে কাটা বিক্রি হয় মাছের। একটা মানুষ কতটা অসহায় আর কতটা কষ্টের, কতটা যন্ত্রণাময় পরিস্থিতিতে থাকলে সেই মানুষটা মাছ কিনে খাওয়ার ক্ষমতা রাখে না, কাটা কিনে খায়। এমনও ভিডিও প্রচুর আছে যেই দেশের ঘরের ভেতরে মানুষগুলো বলে যে আমরা ঈদের দিনের কোরবানির আশায় বসে থাকি এই দিনটাতে এক টুকরো গোস্ত পাবো বলে। ভাবতে পারছেন কতটা খারাপ সিচুয়েশন। আর এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে তাদের অবস্থাটা আরো শোচনীয় করে দিয়েছে। তাই বাধ্য হয়ে সেই সমস্ত গরিব মানুষগুলোর মুখে এক টুকরো মাংস তুলে দেওয়ার জন্য 200 টাকায় প্যাকেজ সিস্টেম করেছে। যদিও ভারতের কপি করলে ভারতের মতন আসতে পারেনি, কেননা তাদের দেশে এখনো ওই শ্রেণীর মানুষ আছে যারা চায় না যে একটা মানুষ 100 গ্রাম 200 গ্রাম কিনুক, তাদের কিনতে হলে কমসে কম 1 কিলোর নিচে হবে না। চলুন দেখিনি ভিডিওটা অনেক মজাদার, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটার দাম হচ্ছে আপনার 750 থেকে, এটার দাম হচ্ছে আপনার 750 থেকে 800 টাকা কেজি চট্টগ্রামের হিসাবে। আপনি এখানে 690 টাকা করে বিক্রি করছেন। এইটা আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে। ফার্স্টে থেকে আমাদের যে মোটিভটা ছিল ম্যাক্সিমাম সেল মিনিমাম প্রফিট। আচ্ছা, আমরা যদি সেলের পরিমাণটা যদি বেশি বাড়াতে পারি তাহলে আমাদের প্রফিটটাও সীমিত, প্রফিটটা কম হইলেও সেলটা বাড়লে আমাদের লাভটা মানে পোষায় আসবে। আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সত্যি বলতে ভাই, এই ভাইটার যে ব্যবসায়িক উদ্যোগ বা মানসিক যে সেট, মানে যেটা ভেবেছে সাধারণ গরিব জনমদুখনি মানুষদের জন্য, এই কনসেপ্টটা আমারও কাছে অনেক ভালো লেগেছে। কেননা আমি রিয়েলিটিদের দেখেছি এদের কাছে থেকে। কেননা আজ থেকে 2 দিন আগে এক রিক্সাওয়ালা ভাইয়ের যে কথোপকথন আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেটা সত্যি অসাধারণ। ডক্টর ইউনূসের থেকে তার বুদ্ধি বেশি ছিল। তিনি ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছে ওনার সাথে কি হতে চলেছে।
যে রিয়েলিটিটা সামনের দিনে দেখতে পাবেন, যে ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার এই প্লেলিস্টে রাখা আছে। কিন্তু এই যে ভাইটা তাদের দেশের গরিব বা রিকশাওয়ালা বা একদম খেটে খাওয়া মানুষের জন্য যে পরিস্থিতি বা যে কনসেপ্টটাকে তুলে ধরেছে না, সেটা সত্যি অনেক ভালো। কেননা সেই দেশের মানুষ এখন এমন প্রচুর আছে যারা একবেলা এক মুঠো খাওয়া তো দূরের কথা, যাদের কপালে এক টুকরো মাংস মাছ পর্যন্ত জোটে না। ইনাকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখিনি। বাংলাদেশে প্রায় 60% মানুষ প্রোটিনের ঘাটতিতে ভোগে। মানুষ যদি সুস্থভাবে বাঁচতে চায় তাহলে প্রোটিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের মাঝে মাঝে ডিমের দাম 180 টাকা হয়ে যায়, আমাদের আলুর দাম এখন 70-75 টাকা, অন্যান্য মাছ মাংসের কথা তো অনেকে চিন্তাই করতে পারে না। ঠিক সেই জায়গা থেকে 690 টাকায় গরুর মাংস এবং এই যে 200 টাকায় 250 গ্রাম মাংস এবং 250 গ্রাম আলুর যে প্যাকেজটা, এটা সত্যি আমার কাছে চমৎকার লাগছে। জাস্ট এই জন্যই এই জায়গাটাকে তুলে ধরা। ভাই আপনি যদি একটু ঠিকানাটা বলতেন। আমাদের লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের বালুছড়া বাজার জামান হোটেলের ঠিক অপোজিটে। আমাদের এখন বর্তমানে মানুষের যে চাহিদা, যদি আজকের আমার এই ভিডিওটি কোনো বাংলাদেশি ভাই বাংলাদেশ থেকে ভিউজ করে আমরা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের যদি কখনো এমন পরিস্থিতি হয় বা খেতে পাচ্ছেন না, কিনতে পাচ্ছেন না, তাহলে এই ঠিকানাটিকে একবার ট্রাই করতে পারেন। মানুষের যে ভালোবাসা, যে আমাদের মিট বাজারের প্রতি যে 1.5 বছর যাবত মানুষ যে সেবাটা পাচ্ছে আমাদের থেকে, তার বহিঃপ্রকাশে আমাদের চাহিদাটা বেড়ে গেছে। যার কারণে আমরা আরেকটা নতুন ব্রাঞ্চ আমরা চালু করছি দেওয়ানহাট মোড়ে। দেওয়ানহাট মোড় আলিফ হোটেলের ঠিক অপোজিটে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে। আমরা আজকে শুক্রবার একই সময়ে একই দিনে 2 প্লেসে আমরা আমাদের মিট বাজারের ব্যানারে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। শুক্রবার আর মঙ্গলবার? জি, প্রতি শুক্রবার এবং প্রতি মঙ্গলবার। পাশাপাশি আমি যদি ভিডিওটা এইভাবে শেষ করি, দেখেন কোনো ধরনের স্পন্সর, এরপরে কেউ ডাকলো যায় একটু ভিডিও করলাম, এটা করি নাই কখনো। রাস্তা দিয়ে যাইতেছিলাম, বিষয়টা আমার কাছে ভালো লাগলো, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাজারেই, বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই 100 গ্রাম 200 গ্রাম আলু থেকে শুরু করে মাংস কেনার একটা ব্যবস্থা থাকা উচিত। আপনি ইন্ডিয়াতে গেলে ওই মুরগির একটা পাও কিনতে পারবেন, কিন্তু আমাদের বাংলাদেশে সত্য কথা বলতে এই চট্টগ্রামে আপনি এক হালি ওই কিনতে পারবেন না, কলা কিনতে পারবেন না। শহর অঞ্চলে আমাকে বলে যে 1 কাদা নিতে হবে। আরে বেটা, আমার মানুষ হইতেছে 1 জন, মানুষ হইতেছে 2 জন, তা আমি এতগুলা কেন নিব? জাস্ট এই বাইন্ডিংটা অনেকেই। বন্ধুরা বুঝতে পারলেন দাদাটা কি বললো? আশা করি আপনাদের সামনে আর বলার প্রয়োজন নেই, বা এটা কোনো ভারতীয় দাদাদের বা ভারতীয় তরফ থেকে কোনো কথা নয়। এটা হচ্ছে বাংলাদেশি ভিউয়ার্স, বাংলাদেশি এক দাদার কথা, যিনি এটা নিজে স্বীকার করছেন যে সাধারণ মানুষ তাহলে কিভাবে চলবে। এই দাদাটা একজন ভালো রকম একটা জব করে, ভালো রকম মানুষের সহায়তা করে, তারপরেও ইনার সাথে এরকম হয়। ইনি তো চাইলে কিনতেই পারেন। তাহলে ভাবুন, আমরা 2 জন মানুষ আছি, আমাদের 200 গ্রাম মাংস বা 2 টুকরো মাছের, সরি বলছি 200 গ্রাম মাছে হয়ে যায়, সেখানে আমরা 1 কিলো মাছ কি করবো, 1 কিলো মাংস কি করব? কিন্তু দেশের ভিতরে তো এরকম পরিস্থিতি নেই। বুঝতে পারছেন তো আপনাদের দেশের অবস্থাটা কতটা খারাপ। তাই অন্যদেরকে, বিশেষ করে ভারতের দাদাবাবুদের পিছনে কাটি করা বন্ধ করুন। কারণ আমি চাইলে আপনাদের কাটি করলে আপনাদের অনেক খারাপ লাগবে, কারণ আপনারা হচ্ছে আবেগী বাঙালি, বাস্তবটা কখনো বোঝেননি, যুক্তি তর্ক এগুলো আপনারা চিন্তা করেন না। যদিও সমস্ত বাংলাদেশি ভিউয়ার্স খারাপ নয়, কেননা বাংলাদেশি এক রিকশাওয়ালার ভাইয়ের কথা শুনে আমার মাইন্ডসেট কিছুটা পরিবর্তন হয়েছে। আমি তো ভেবেছিলাম যে অলমোস্ট বাংলাদেশি মাদ্রাসা চাপ, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, আমি জানি যে আপনারা আবেগী প্রবণ মানুষ, বাট ওই রিকশাওয়ালার কথা শুনে আমার মনে হয়েছে না, এখনো বাংলাদেশের ভেতরে কিছু ভালো মানুষ আছে। যেটা হোক, শেষ পর্যন্ত দেখিনি ভিডিওটা কি হতে চলেছে। আমার কাছে এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি এই ভিডিওটা আপনারা শেয়ার করার মাধ্যমে অন্যান্য বাজারেও যেন এই ধরনের উদ্যোগ চালু হয়, এই ব্যবস্থাটা তৈরি করে দিবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটাকে যদি শেষ পর্যন্ত বা এতদূর পর্যন্ত দেখে থাকেন, তাহলে বাংলাদেশের রিলেটেড আপনাদের সামনে তুলে ধরলাম। চাইলে এই ভিডিওটাকে ভালো করে রোস্ট করতে পারতাম, কিন্তু দেখুন সত্যি কথা বলতে গরিব আমাদের দেশেও আছে, আপনাদের দেশেও আছে, কিন্তু একজন খেটে খাওয়া মানুষ বা দিনে না দিন মানুষের কষ্ট কতটা হয় সেটা আমিও বুঝি। তাই আমি চাই না কোনো মানুষের খাবারকে নিয়ে, কোনো মানুষের পরিস্থিতি বা সিচুয়েশনকে নিয়ে কখনো ট্রোল করা উচিত নয়, কিন্তু আপনারা কাজগুলো এমন করেন যেখানে ট্রোল করতে বাধ্য হয়। তবু আপনাদের এতটুকু বলতে চাই, বাংলাদেশের তরফ থেকে যে কনসেপ্ট যে ব্যবসায়িক ভাইটি নিয়ে এসেছে, সেটা সত্যি আপনাদের দেশের গরিব মানুষদের জন্য খুবই ভালো একটা ব্যাপার। এই কারণে ভালো ব্যাপার, আপনাদের দেশেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সমস্ত মানুষগুলো ভেবে দেখুন যে আজকালকার দিনে মাছের বাজারে কাটা বিক্রি হয়, এটা মনে হয় আমার জানা মতে শুধুমাত্র আপনাদের দেশেই হচ্ছে।
বুঝতে পারছেন আপনাদের পিঠ কোথায় গিয়ে ঠেকেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর এরকম টাইপের ভিডিও দেখবার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন।